আওয়ামী লীগ সরকার পতনের সময় জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন, ইসলামী ছাত্র শিবির ও বর্তমান সময়ে একদল তরুণের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি এক ছায়ায় থাকলেও সময় পরিবর্তনে সেই সম্পর্কে ফাটল ধরেছে। এই বিষয়টি আগে কিছুটা রাগঢাক করে রাখা হলেও সম্পর্কের টানাপোড়েন এখন অনেকটাই প্রকাশ্য হয়ে পড়েছে। গণমাধ্যমের খবরে জানা গেছে, গত বছর জুলাইয়ে শেখ হাসিনা বিরোধী আন্দোলনের সফলতার কৃতিত্ব ছাড়াও আন্দোলনের পরবর্তী রাজনৈতিক অবস্থান নিয়েও উভয় সংগঠনের নেতাদের মধ্যে গত বেশ কিছুদিন ধরে মতবিরোধ প্রকাশ্যে রূপ নেয়। বিশেষ করে শেখ হাসিনা বিরোধী আন্দোলনের সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আন্দোলনের সূচনা হয়েছিল, তাতে যারা নেতৃত্ব দিয়েছিলেন তারা সমন্বয়ক হিসেবে পরিচিত হয়ে উঠেছিলেন। এর একটি অংশ শিবিরের সাবেক নেতা ছিলেন। পরে শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার পর নেপথ্যে থেকে আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য আরও অনেকের নাম উঠে আসে। ওই সময়ই নাহিদ ইসলামদের সাথে থাকা আবু সাদিক কায়েম আলোচনায় উঠে এসেছিলেন। সাদিক কায়েমকে শেখ হাসিনা বিরোধী আন্দোলনের চূড়ান্ত দিনগুলোতে ও সেই সরকারের পতনের পর প্রেস ব্রিফিংয়ে নাহিদ ইসলামের সাথেই বিভিন্ন কর্মসূচিতে দেখা গেছে। তারও কয়েকদিন পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের সভাপতি হিসেবে নিজের পরিচয় প্রকাশ করে আলোচনায় এসেছিলেন তিনি। পরে বিভিন্ন জায়গায় প্রচার করা হয় যে সাদিক কায়েমই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন কিংবা নীরবে নিভৃতে কাজ করে গেছেন। এ নিয়ে এনসিপির নেতাদের মধ্যে বিরোধ শুরু হয়। গত 31 জুলাই এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তার ভেরিফাইড ফেসবুক পোস্টে লিখেছেন, সাদিক কায়েম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সমন্বয়ক ছিল না, কিন্তু 5ই আগস্ট থেকে এই পরিচয় সে ব্যবহার করেছে। অভ্যুত্থানে শিবিরের গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে সাদিক কায়েমকে প্রেস ব্রিফিংয়ে বসার ব্যবস্থা করা হয়। কিন্তু সাদিক কায়েমরা অভ্যুত্থান পরবর্তী সময়ে ঢালাও প্রচারণা করেছে এই অভ্যুত্থান ঢাবি শিবিরই নেতৃত্ব দিয়েছে। এর প্রতিক্রিয়ায় নাহিদ ইসলামের পোস্টকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে বাদানুবাদে লিপ্ত হয় উভয় পক্ষের কর্মী সমর্থকরা। শিবির সমর্থকরা শেখ হাসিনা বিরোধী আন্দোলনে সাদিক কায়েমের অবদানকে তুলে ধরে এনসিপির নেতাদের সমালোচনা করছেন। বিশেষ করে উভয় সংগঠনের নেতাদের পরস্পর বিরোধী মন্তব্য সামাজিক মাধ্যমে আলোচনার ঝড় তোলার পর এই বৈরী সম্পর্কে আরও হাওয়া লেগেছে। এছাড়া আরও বিভিন্ন ইস্যুতে দুপক্ষের কর্মী সমর্থকদেরও পরস্পরের বিরুদ্ধে বাহাসে অংশ নিতে দেখা যাচ্ছে। দুপক্ষের নেতাদের সাথে কথা বলে যে ধারণা পাওয়া গেছে তা হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন কেন্দ্র করেই তাদের মধ্যে সম্পর্কের অবনতি বা বৈরিতার সূচনা হয়েছে। আর যত দিন গড়াবে এই বৈরিতা সামনে আরও প্রকট হয়ে উঠতে পারে। আগামী 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ হওয়ার কথা রয়েছে। ছাত্র শিবিরের নেতারা বলছেন, নিজেদের লাইমলাইটে আনার জন্য এবং আসন্ন ডাকসু নির্বাচনে সুবিধা নেওয়ার জন্য তাদের সংগঠন ও নেতাদের টার্গেট করে কথা বলছে এনসিপি। এছাড়া রোববার ঢাকায় এনসিপির সমাবেশে জনসমাগম তুলনামূলক কম হয়েছে দাবি করে অনেকেই সামাজিক মাধ্যমে প্রচারণা চালাচ্ছেন যে শিবির লোকবল পাঠায়নি বলেই এমন অবস্থা হয়েছে। তবে শিবিরের এই দাবি অস্বীকার করেছে এনসিপি। এনসিপির একজন শীর্ষ নেতা বিবিসি বাংলাকে বলেছেন, ছাত্র শিবিরের এমন ধারণা উদ্দেশ্যপ্রণোদিত রাজনৈতিক প্রচারণা।